আসসালামু আলাইকুম, বরিশালের রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি ভুড়ি রান্না করব। তাই গরুর মোটা ভুড়িটা নিয়েছি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর এগুলো ছেঁকে নেব। পানিটা ঝরে গেলে আমরা এগুলোর গন্ধটা যাওয়ার জন্য লেবু, হলুদ আর লবণ দিয়ে গরম পানি দিয়ে ফুটে উঠলে তারপর এটাকে তুলে নেব, তুলে ছেঁকে নেব। এরপর রান্নায় চলে গেলাম। পেঁয়াজ নিয়েছি 2 কাপের মতো। এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরে বাটা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। এরপরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ছেঁকে রাখা ভুড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুড়িটা এভাবে রান্না করে খাবেন, তাহলে দুর্গন্ধটা আসবে না। এই মশলায় আমি ভুড়িগুলোকে কষিয়ে নেব। এরপর আরও একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। পানিটা শুকিয়ে গেলে আমি ভুড়িগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, ভুড়িটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু। এই যে আমার ভুড়িটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আর একটা প্যানে নিয়ে নিয়েছি ঝোলটাকে শুকিয়ে নেওয়ার জন্য। শুকনো শুকনো করে ভুড়িটা খেতে খুব ভালো লাগে। শুকিয়ে আসার সময় ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো,